এক সাহাবী নাম তার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছোট্ট সন্তান তলহাকে নিয়ে নবীর দরবারে আসতেন, নবীর কথাগুলো শুনতেন, নবীর বয়ান শুনেন, নবীর কথাগুলোকে শুনেন। একদিন তার ছোট্ট ছেলে তলহাকে নিয়ে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর দরবারে আসার পর নবীজি বয়ান শেষ করে ফেলেছেন। সমস্ত সাহাবীরা উঠে উঠে বাড়িতে চলে যায়, কিন্তু তলহা ছোট্ট একটা শিশু সাহাবী, সে নবীর সামনে বসে আছে, যায় না। বাবা ডাকে, সন্তান আসো। সন্তান বলে, বাবা তুমি যাও, আমি নবীর সাথে একটু কথা বলে আসি, আমি একটু নবীর সাথে কথা বলতে চাই। বাবা বড় ডাক দিয়া কয়, ও তলহা, কি কথা বলবা? নবীজি দেখলেন ছোট্ট শিশু সন্তানটা আমার সামনে বসা, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক দিলেন, এই তলহা, আয় আমার কাছে আয়, কি বলতে চাও বলো। তলহা বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একটা আদেশ করেন, আপনি আমাকে একটা অনুমতি দেন, আদেশ দেন, একটা অর্ডার করেন, আমি সেই আদেশটা মানব, আমি সেই অনুমতি, সেই আদেশটা মানিয়া বাড়িতে যাব। যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারি নাই, তবে তোমার বন্ধুর একটা হুকুম মেনে তোমার কাছে আসতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য, কতটুকু ভালোবাসে আমাকে এইটা জানার জন্য তলহাকে বললেন, তলহা আমাকে তুমি ভালোবাসো বলে হ্যাঁ, তাহলে যাও তোমার বাবার গর্দানটা নিয়ে আস। তলহা সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, যখন নবী অনুমতি দিলেন, অর্ডার করে দিলেন, তলহা এই যে খঞ্জর দেখা যায়, খঞ্জরটা নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। ছোট্ট সাহাবী তলহা খঞ্জর নিয়ে বাবার দিকে দৌড় দিয়েছে, বাবার কল্লা কেটে আনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়া বলে, তলহা যাইস না রে তলহা, আমি তো তোর বাবার কল্যাণের জন্য বলি নাই, আমি দেখতে চেয়েছি তুই আমাকে কত ভালোবাসো। পরীক্ষা হয়ে গেছে তলহা, তুই আমাকে যে সত্যই ভালোবাসো তার প্রমাণ তুই দিয়ে দিয়েছো। এ তলহা, আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে সন্তানকে দিয়া বাবার কল্লা কাটানোর জন্য আসি নাই, আমি নবী তো আগমন করেছি হারানো সন্তানকে বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি নবী তো সন্তানকে দিয়া বাবার কল্লা কাটানোর জন্য আসি নাই। এ তলহা, পরীক্ষা হয়ে গেছে, তুই পাস করেছো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বাড়িতে গেলেন, মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। নবীজি তলহাকে দেখার জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। গিয়া দেখে তলহা অসুস্থ, এমন অসুস্থ মনে হয় আর বাঁচবে না। আল্লাহর নবী তলহাকে দেখিয়া বাবাকে বললেন, বড়া, যদি আমার আশেক তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমাকে খবর দিবা, আমি তলহার জানাজা পড়াবো, আমি তলহাকে নিজে নবী আমি কবরে নামাবো। ও বড়া, তুমি অবশ্যই আমাকে জানাইবা। আল্লাহর নবীর কথা শোনার পরে বরা রাদিয়াল্লাহু আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার কাছে গিয়া যখন এই কথাগুলো বললেন, ছোট্ট সাহাবী তলহা বলে, বাবা আমার মৃত্যু যদি দিনের বেলায় হয়, আমার নবীকে খবর দিবা, আর যদি আমার মৃত্যু রাতের বেলায় হয়, আমার নবীরে খবর দিবা না, নবীরে জানাইবা না। বলে, কেন কেন? বলে, যদি আমার মৃত্যু রাতের বেলায় হয়, নবী তো আমার মৃত্যুর সংবাদ শুনে বসে থাকতে পারবে না, আমার জন্য নবী চলে আসবে গিরিপথ, পাহাড়ি পথ,
এই রকম জঙ্গলের পথ দেয়া যদি আমার নবী আমার জন্য আসে, ও বাবা হতে পারে ইহুদি মুশরিকরা, ইহুদি কাফেররা এই সুযোগে আমার নবীর উপরে আক্রমণ করবে, নবীর উপরে আক্রমণ করবে, নবীকে মারার জন্য চেষ্টা করবে। বাবা আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় নবীকে খবর দিবা, রাতের বেলায় হইলে নবীরে খবর দিবা না। কত ভালোবাসা! ঠিক আল্লাহর কি মেহেরবানি, রাতের বেলায় তলহার ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সাক্ষাৎ হলে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই আদরের ছোট্ট সন্তানটা দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাথে সাথে শোনার পরে বললেন, সাহাবা একরাম আমার সাথে চলো, আমার ছোট্ট সাহাবী তলহার কবর জিয়ারত করতে যাব। এখন হাজী সাহেবরা হজ করতে গেলে তলহার কবর জিয়ারত করে আসে। তলহা ছোট্ট এক সাহাবী, এখনো বালেগ হয় নাই, এমন একজন ছোট্ট সাহাবী। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন তলহার কবরে, কবর জিয়ারত করলেন। আর বাবা বরাকে ডাক দিয়া বললেন, রে বরা, তোমাকে তো বলেছিলাম আমি নবীকে খবর দিবা, আমাকে কেন জানাও নাই, কেন আমাকে খবর দাও নাই? বরা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো আপনারে খবর দিতে চাইছিলাম, কিন্তু আমার সন্তান আপনারে খবর দিতে মানা করেছে। বলে কেন কেন মানা করলো কেন, কারণ কি? আল্লাহর নবীকে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবীটা যদিও ছোট কিন্তু আপনারে তো ভালোবাসে অনেক বেশি, আপনার মায়া তো অনেক বেশি, আপনার প্রতি মুহাব্বত তো মোটেও কম নাই। ও পয়গম্বর, আমাকে আমার সন্তান আমাকে নসিহত করেছে, ওসিয়ত করে গিয়েছে, বাবা আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় নবীরে খবর দিবা, রাতের বেলা হইলে খবর দিবা না। নবীজি বললেন, কেন না করেছে? না করার কারণ, আপনি যদি রাতের বেলায় এই গিরিপথ দিয়া পাহাড়ি জঙ্গল দিয়া বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসেন, হতে পারে আপনার উপরে ওই ইহুদি খ্রিস্টানরা অ্যাটাক করবে, আক্রমণ করবে। এই ভয়ে আমার সন্তান আপনারে আমার বাড়িতে আসতে নিষেধ করেছে। আরে মুসলমান, একটু চিন্তা করো, ছোট্ট একটা সাহাবী নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মোহাব্বত। এজন্য মুসলমান নবীর প্রতি ভালোবাসা বাড়বে বেশি বেশি নবীর আলোচনা শুনলে, নবীজির জীবনী পড়লে। নিজেও তো পড়ি না, নিজেও তো শুনি না, নিজেও তো শিখি না, আবার সন্তানকেও শিখাই না। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মোহাব্বত সাহাবা একরামের কম ছিল না। কিভাবে হয়েছে? নবীকে দেখে 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 আমল করেছে, নবীকে দেখে আমল করিয়া নবীর প্রতি মায়া ভালোবাসা বেশি বৃদ্ধি হয়েছে। আমাদেরকেও নবীর প্রতি ভালোবাসা মায়া যদি অন্তরে সৃষ্টি না হয়, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবন দিয়া, জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। নবীকে নিজের জানের চাইতেও ভালোবাসা লাগবে, নিজের জীবনের চাইতেও ভালোবাসা লাগবে। এই কথা যখন উমরের সামনে নবীজি বলছেন, উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আপনারে ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, ও নবী, আমি আপনারে কসম ওই রবের, যেই রবের হাতে আমার প্রাণ, আমি আপনারে দুনিয়াতে যত আমার আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তান আছে, সবার থেকে আমি আপনারে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, উমর, হ্যাঁ ভালোবাসো ঠিক আছে, তোমার জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। উমর তো আমাদের মতো এরকম মেইরে মার্কা মুসলমান না, সে বলেন,
ও নবী একটু দাঁড়ান, আমি দেখি আমার মন কি সাক্ষী দেয়, একটু দাঁড়ান, একটু আমাকে সময় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন নাই, একটু চুপ থেকে এরপর নবীকে বললেন, পয়গম্বর, হ্যাঁ আমি কসম করে বলতেছি, আমি কসম করে বলতেছি, আমি আপনাকে আমার জীবনের চাইতে জানের চাইতেও বেশি ভালোবাসি। এবার নবী বললেন, হ্যাঁ আনতা মুমিন, এবার তুমি প্রকৃত মুমিন হয়েছো, কামেল মুমিন হয়েছো, পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছো। নবীজিকে নিজের জীবনের চাইতে স্ত্রী সন্তানদের চাইতেও বেশি ভালোবাসা লাগবে।